আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের এই টার্কি মুরগির বাচ্চা কত সুন্দর, সুস্থ সবল বাচ্চাগুলা। আপনারা আমার এখান থেকে টার্কি মুরগির বাচ্চা নিতে পারবেন, দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন, চীনার হাঁসের বাচ্চা নিতে পারবেন, রাজহাঁসের বাচ্চা নিতে পারবেন। তাই আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলবো, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনকার ভিডিও পেতে। তাই নতুন যারা চিন্তা ভাবনা করতেছেন খামার করবেন, এদের এই ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা খামার করার আগে কিছু জিনিস মাথায় নিয়ে কাজ করতে হবে, না হলে খামার করে কখনো লাভবান হতে পারবেন না। তাই আপনারা প্রথমে অল্প কিছু নিয়ে খামার শুরু করতে হবে। এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলা আপনারা নিতে পারবেন, কত সুস্থ সবল বাচ্চা। তাই আমার এখানে পাইবেন আপনারা 20 ডিম পাইবেন। দেখেন দেশি মুরগির 20 ডিম আছে, টার্কি মুরগির ডিম আছে। আপনারা নিতে চাইলে নিতে পারবেন আমার এখান থেকে। এই আমার মেশিন, এই যে আরও কিছু আমার বাচ্চা বোর্ডিংয়ে আছে। এখানে দেখেন, এখানে আমার কিছু মুরগ অসুস্থ আছে, তাই এদের চিকিৎসা করে ভালো হচ্ছে। এই যে আমার চীনার হাঁসের বাচ্চা, আপনারা নিতে চাইলে নিতে পারবেন। আমার আজকে এই যে অরিজিনালি দেশি মুরগির বাচ্চাগুলো আজকে বাহির হয়েছে। দেখেন আমি কিভাবে বোর্ডিং করতেছি, এইভাবে সালার শট নিচে বেশিয়ে আপনারা বোর্ডিং করতে পারবেন। তাই আমি আজকে যে বিষয় নিয়ে বলছিলাম আলাপ করব, বিষয়টা হলো যে আপনারা অনেক ইউটিউবার ভাই বা অনেকে বলে থাকেন যে একসাথে আপনি মুরগ, দেশি মুরগ, চীনার হাঁস, রাজহাঁস, টার্কি, তিতর একসাথে পালন করতে পারবেন না। তাই এই দেখেন আমি একসাথে কিভাবে পালন করতেছি, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে দুটি কথা বলবো। আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সাবস্ক্রাইব করে দেখবেন না। আমার যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলোয়ার্স দিয়ে রাখবেন প্রতিদিনকার ভিডিও পেতে। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন আমার অরিজিনালি দেশি মুরগের বাচ্চা আছে, এগুলো আমরা প্যারেন্টসের জন্য তৈরি করতেছি। এই দেখেন এগুলো কত সুস্থ সবল বাচ্চা, অরিজিনালি দেশি মুরগের বাচ্চা। বর্তমান খুবই ঠান্ডা চলতেছে, শীত চলতেছে, এরপরেও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আমার এই মুরগগুলোকে কীভাবে সুস্থ রাখলাম এ বিষয়ে কিছু আলাপ করব। ভিডিওটা আজকে কিছু লম্বা হয়ে যাবে, তাই আপনারা মনোযোগ সহকারে দিয়ে যদি শুনেন উপকৃত হতে পারবেন। তাই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফলো করবেন এবং শুনবেন। তাই আমি আজকে সব জিনিস আপনাদেরকে দেখাইতেছি একসাথে আমি কিভাবে পালন করে থাকি। দেখেন আমার এই যে রাজহাঁসগুলা, যে রাজহাঁস কীভাবে আছে, এখানে কিছু পানির নিষ্কাশন ব্যবস্থা করে দিচ্ছি, তারা পানি খাচ্ছে। এই যে আমার চীনার হাঁসও আছে, দেখেন আমার কতগুলা চীনার হাঁস। এই দেখেন তারা সুন্দর এখানে বসা রয়েছে। আপনারা আমি একসাথে কিভাবে পালন করলাম এ বিষয় নিয়ে আগে আপনাদেরকে এই জিনিসগুলা দেখে দিই। এই যে আমার ডিম পাড়ে যে মুরগিগুলা ডিম পাড়তেছে, এই যে দেখেন আমার এই ডিমের মুরগিগুলা এইখানে হয়েছে, তারা ডিম পাড়ে। এইটা হলো মুরগির ডিমের ঘর, পাকার ঘর। তারা রাত্রে এখানে রেখে দেই আমরা থাকার জন্য, এবং হাঁসগুলাকে আমরা অন্য জায়গায় নিয়ে নেই। দিনে সবাই একসাথে থাকে, ডিমের মুরগি যারা চীনার হাঁস, রাজহাঁস একসাথে আমাদের এখানে এই যে বাউন্ডারির এখানে ছেড়ে পালন করি আমরা। তাই আমরা সকালবেলা, এখন শীতের সময় যখনই একটু রোদ উঠে
তখনই আমরা ছেড়ে দেই। রোদ ছাড়া আমরা কখনো ছাড়ি না। একটু বেলা হলে সূর্য দেখা দিলে তখনই আপনারা ওইভাবে ছাড়বেন, না হলে ঠান্ডা লেগে যাবে। তাই আমরা সকালবেলা ছাড়ার পর 1টার দিকে আমরা কি করি, আমাদের জায়গা যখন স্বল্পতা, আমরা ডিমের মুরগগুলাকে আমরা ঘরে ভিতরে নিয়ে যাই, চীনার হাঁসগুলাকে তাদের জায়গায় নিয়ে যাই, রাজহাঁসগুলাকে তাদের জায়গায় নিয়ে যাই। এরপরে আমরা 1টার পরে আমরা এই যে বাচ্চাগুলা আমাদের দেশি মুরগের ডিমের জন্য প্যারেন্টস তৈরি করেছি, এই বাচ্চাগুলো আমরা ছেড়ে পালন করি। 1টার পর থেকে আমরা এই বাচ্চাগুলা ছেড়ে দেই। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমরা হাঁসের জন্য ব্যবস্থা করে রেখেছি। হাঁস যেখানে থাকে সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। এই যে আমাদের হাঁসের ঘর, দেখেন এইখানে কিছু পানিরও ব্যবস্থা আছে, একটি ছোট্ট ট্যাঙ্কি মতন করে দিয়েছি। হাঁস এইখানে গোসল করবে, তারা খাওয়া দাওয়া করবে। 1টার পর আমরা এখানে হাঁস নিয়ে আসি এবং মুরগগুলা, এই মাঝারি সাইজের যে দেশি মুরগ, এগুলো আমরা ছেড়ে দিই। মাগরিবের আগ পর্যন্ত ওরা এইখানে খাওয়া দাওয়া করে। এগুলা ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে তিতির আছে, এই তিতিরগুলাকে আমরা এখানে রেখে দিয়েছি। দেখেন আমাদের এখানে যে তিতিরগুলো আছে, এখানে আমরা কিছু মুরগ কুচে বসিয়েছি, তাই আপনারাও এইভাবে কুচে বসাইতে পারেন। দেখেন এইভাবে এখানে আমরা কিছু যে মুরগ কুচে পড়ে যায়, কুচি ভাঙানোর জন্য আলাদা একটা ঘরে তাদেরকে নিয়ে দিই। এই যে ঘর, এখানে একটা মুরগ সাথে দিয়ে তাদেরকে রেখে দিবেন। 3-4 দিন রাখার পরে দেখবেন মুরগটা কুচে ভেঙে দিছে। তারপরে আপনিও এই মুরগটাকে আবার ডিমে চলে আসবেন। এইভাবে আপনারা এখানে আমরা চীনার হাঁস কুচে বসিয়েছি। দেখুন এখানে আমরা চীনার হাঁস কুচে বসিয়েছি। তাই আপনারাও এইভাবে চীনার হাঁসকে কুচে বসিয়ে দিতে পারবেন। তাই কীভাবে একসাথে পালন করতে হয়, একসাথে পালন করতে হলে আপনি প্রথমে পরিচর্যার উপর লক্ষ্য রাখতে হবে, আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, নাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। রোগ জীবাণু ছড়াইবে। হাঁসের জন্য ডাক কলেরা, ডাক প্লেগ, এই 2টা ভ্যাকসিন আপনি পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে। ভ্যাকসিন কমপ্লিট ছাড়া কখনো আপনি লাভবান হতে পারবেন না। এবং মুরগের জন্য রানীক্ষেত যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনি কন্টিনিউ 2 থেকে 2.5 মাসের ভিতরে পরপর দিয়ে যেতে হবে, রানীক্ষেতের ভ্যাকসিন। তাই আমি এইভাবে দিয়ে যাচ্ছি। এবং ছোট্ট বাচ্চাগুলাকে আপনি ভ্যাকসিন দিতে হবে, BCRDB ভ্যাকসিন, যেটা পশু হসপিটালে মিলে। তাই এইভাবে আপনারা খামার শুরু করতে পারেন, লাভবান হবেন। যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার মোবাইল নম্বর 01962353306। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আমার ঠিকানা মাসাব এগ্রো ফার্ম, পূর্ব হামিদপুর, জুড়ি। আসসালামু আলাইকুম।